বাংলাদেশের অন্যতম সমুদ্রবন্দর মংলা সমুদ্রবন্দর। ঝিনাইদহের কৃতি সন্তান মংলা সমুদ্রবন্দরের পাইলটিং কর্মকর্তা আখতারুজ্জামান ভাইয়ের আমন্ত্রণে আমরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহ আলম প্রিন্স সহ বন্দরের পরিদর্শনে আসি। কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়, ওই দিন একটিও বড় জাহাজ বন্দরে নোঙর করেনি। আখতারুজ্জামান ভাই তবুও বন্দরে অবস্থিত বিভিন্ন ছোট ছোট জাহাজগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আখতারুজ্জামান ভাই খুবই অতিথিপরায়ণ ও ভালো মনের একজন মানুষ। নিজ জেলার মানুষ কাছে পেয়ে আখতারুজ্জামান ভাই বেশ খুশি। বন্দরের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে নিজ বাসায় আমাদেরকে খুব আন্তরিকতার সাথে আপ্যায়ন করলেন। আমাদের সবার পক্ষ থেকে আখতারুজ্জামান ভাইয়ের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা। আসুন এবার জেনে নেই মংলা সমুদ্র বন্দর নিয়ে কিছু কথা। মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত একটি সমুদ্র বন্দর। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর। এটি খুলনা মহানগরীর দক্ষিণ পূর্বে পশুর নদীর তীরে অবস্থিত। বন্দরটি 1950 সালের 1 ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। এই বন্দরের আদি নাম চালনা বন্দর। এটি প্রথমে খুলনার চালনাতে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বন্দরের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে চালনা থেকে কিছু দূর সামনে খুলনা বাগেরহাট জেলার সীমান্তে মংলায় স্থানান্তরিত করা হয়। খুলনা মহানগরীর খালিশপুরে বন্দরটির প্রধান কার্যালয় অবস্থিত। এছাড়া পরিচালনা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় এবং বাসভবন সহ যাবতীয় প্রাতিষ্ঠানিক অবস্থান বেশিরভাগই খুলনা মহানগরীতে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর চট্টগ্রামের উপর চাপ বেড়ে যাওয়ায় অনেক আন্তর্জাতিক জাহাজ কোম্পানি বিকল্প রুট হিসেবে মংলা বন্দরকে বেছে নিয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটানের সরকার মংলা বন্দরকে বেশ গুরুত্ব দিয়ে ব্যবহার করছে আঞ্চলিক বাণিজ্যিক পণ্য আদান প্রদানের ক্ষেত্রে। রূপসা ব্রিজ মংলা ও খুলনাকে সংযুক্ত করেছে। বর্তমানে বন্দরটি 24 ঘন্টা খোলা থাকে। পণ্য খালাসের জন্য 225 মিটার পর্যন্ত লম্বা জাহাজ বন্দরে প্রবেশ করতে পারে। নোঙরের জন্য একটি বাধ্যতামূলক খোলামেলা দীর্ঘ চ্যানেল রয়েছে এবং উভয় পার্শ্বে 33টি জাহাজ একই সঙ্গে পণ্য খালাস বা বোঝাইয়ের জন্য সুবিধা পায়। প্রতি বছর প্রায় 400টি জাহাজ এই বন্দরে নোঙর করে। সাইফুল ইসলাম মিলন, জিনাই টিভি।